পরমাণু চুক্তি নিয়ে আলোচনার অগ্রগতির মধ্যেই হঠাৎ করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সময় ইরান কেন পাশে পেল না আরব বিশ্বের কোনো দেশকে। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইসরায়েলের সাথে মিলে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানে, যে হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলকে সাথে নিয়ে যখন যুক্তরাষ্ট্র ইরানে এমন হামলা চালাচ্ছে, তখন প্রশ্ন ওঠে কয়টি মুসলিম দেশ ইরানকে সাহায্য করতে বিমান বা সেনা পাঠিয়েছে। এই প্রশ্নই মধ্যপ্রাচ্যের বাস্তবতাকে সামনে নিয়ে আসে। উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলকে ধিক্কার জানালেও অনেকেই মনে মনে তেহরানকে দুর্বল দেখতেই বেশি খুশি। কূটনৈতিক চাপের কারণে দেশগুলো দ্বিমুখী আচরণ করছে। তারা কেউই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না, আবার ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে নিজেদের যে মাশুল গুনতে হবে তা নিয়েও তারা উদ্বিগ্ন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরান মূলত শিয়া প্রধান দেশ। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বেশিরভাগ আরব রাষ্ট্র সুন্নি মতবাদে বিশ্বাসী। শিয়া সুন্নি মতবিরোধ বহুদিনের, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি গভীর রাজনৈতিক ও সামরিক বিরোধে রূপ নিয়েছে। যেমন ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হুতি বিদ্রোহীরা, যাদের পেছনে ইরানের অর্থ ও অস্ত্র সহায়তা রয়েছে। ফলে সৌদি আরবের পক্ষে ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখা কার্যত অসম্ভব। এই মতবিরোধ ছাড়াও আরেকটি প্রধান কারণ হলো অনেক আরব দেশ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। যেমন সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছে আমেরিকা। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের পক্ষে চাইলেও ইরানকে সামরিক বা কৌশলগত সহায়তা দেওয়া সম্ভব নয়। জর্ডান ইতিমধ্যে ইসরায়েল ও আমেরিকার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। সিরিয়া নিজেই এক প্রকার ধ্বংসপ্রাপ্ত। এমন বাস্তবতায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বা ইরানকে সমর্থন দেয়া মূলত এক আদর্শিক কল্পনা মাত্র। ইরানের অন্যতম আঞ্চলিক মিত্র ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত ডিসেম্বরে তার সরকার পতনের পর সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে ইরান। ফলে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে সিরিয়ার সহায়তা পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। অন্যদিকে হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও প্রায় নিষ্ক্রিয় করে তুলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজা, লেবানন ও ইয়েমেনে একাধিক হামলায় এসব গোষ্ঠীর বহু যোদ্ধা নিহত হয়েছে, ধ্বংস হয়েছে তাদের অস্ত্র ভাণ্ডার। এর ফলে কার্যত একা হয়ে পড়ছে তেহরান। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক স্বার্থের কারণে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছে জর্ডান ও মিশর। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এই দুই দেশও সংঘাতে জড়াতে চায় না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের কথা বলা হলেও বাস্তবে সেই ঐক্য বহু ক্ষেত্রে অনুপস্থিত। রিসাম সাহাব, এটিএন নিউজ।